এরপর 4 দাগের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু 3 পাই। তাহলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে? দেখো শর্টকাট পদ্ধতিতে এটা আমরা খুব সহজেই করতে পারবো, যেহেতু এক্ষেত্রে 3টে টার্ম এর যোগফল আছে 3 পাই। তাহলে প্রত্যেককে যদি আমি সমানভাবে এই 3 পাইটিকে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত করে পাবে? cos ইনভার্স x পাবে পাই, cos ইনভার্স yও পাবে পাই, আবার cos ইনভার্স zও পাবে পাই। তাহলে আমরা বলতে পারছি যে cos ইনভার্স x ইকুয়াল টু পাই। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু হচ্ছে cos পাই। cos পাইয়ের মান কত? না cos পাইয়ের মান হচ্ছে -1। তাহলে x এর মান পেলাম -1। একইভাবে আমরা y এর মান পেয়ে যাব -1 আর z এর মান পেয়ে যাব -1। এবার যদি আমরা এই তিনটে যোগ করি তাহলে আমরা লিখতে পারবো x প্লাস y প্লাস z ইকুয়াল টু -1 -1 আর -1 যোগ করলে হয় -3। দিস ইমপ্লাইজ x প্লাস y প্লাস z -3টা বাঁ দিকে নিয়ে এলে হবে +3 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর কোনটি হবে? না এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে বি।